জামিনে মুক্ত হয়ে কারা ফটকে স্বজনদের আনন্দ অশ্রুতে সিক্ত হলেন 178 বিডিআর সদস্য। অপেক্ষা কাটল দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ের। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বের হতে থাকেন তারা। দুটি কারাগারের সামনেই দেখা দেয় আবেগঘন পরিবেশ। এই কান্না মননে জমে থাকা 16 বছরের প্রতীক্ষার অবসান। প্রিয় মুখগুলো ছুঁয়ে দেখার আনন্দের কান্না। এ দিনটির জন্য শত শত দরজায় কড়া নাড়তে হয়েছে স্বজনদের। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন 127 জন বিডিআর সদস্য। বিজয়ের ফুল দিয়ে বরণ করে নিতে কারাগারের সামনে ভোর থেকে অপেক্ষায় থাকেন স্বজনরা। আনন্দমুখর হয়ে ওঠে কারা ফটক। আমার বাবাকে কখনো সামনাসামনি দেখিনি বা কখনো ছুঁইনি, তো আজকে আমার বাবা ছাড়া পেয়েছে, আমি এই কারণে এখানে আসছি। আমরা অনেক খুশি। সরকারের কাছে আমরা একটাই দাবি যে আমাদের যে 16 বছরের যে ক্ষতি করেছিল, আমাদের সমস্ত পূর্ণ সুযোগ সুবিধা আমাদের চাকরি যাদের চাকরি আছে তাদের চাকরিতে বহাল রাখে, যাদের চাকরির সময়সীমা নাই তারা যেন পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া দেয়। এই 16 বছর ধরে হাসিনা সরকারের আমরা নির্যাতনের শিকার 16 বছর জেলে বহুত কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছি। আমরা একটাই চাই যে আমাদের আবার চাকরিতে পুনর্গ্রহণ করা হলো। বাকিরা মুক্তি পাচ্ছেন ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে। এর আগে দুই কারাগারে 22 জানুয়ারি বুধবার বিডিআর বিস্ফোরক মামলায় 178 আসামির জামিননামা পাঠানো হয়। সেসব জামিননামায় যাচাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকার শর্তে বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে। বছর পরে পরিবার পরিজনের কাছে ফেরত আসতে পারছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমাকে বিনা বিচারে রাখছে, আমি সম্পূর্ণ নির্দোষ ছিলাম। সরকারের কাছে, রাষ্ট্রপক্ষের কাছে আজকে দেখেন আমরা অফিসারদের কত ভালোবাসতাম, সেই অফিসার আমরা মারতে পারে না। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে চালানো হত্যাকাণ্ডে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। হত্যা মামলায় খালাস ও সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে 468 জনের মুক্তি আটকে আছে। এখানে এসে উপস্থিত হয়েছেন আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।